খুকির আইক্যালা বাসটা নরম জায়গার মধ্যে খাইছে তিশা। নরম জায়গা ঘা হয়ে গেছে, মরিচের গুঁড়া ঢালি দিলে যেরকম জ্বলবো সেরকম তিশার অবস্থা হয়ে গেছে ভাই। যে আইক্যালা বাসটা খুকির জায়গা মতনে ঢুকাই দিছে, যার কারণে মাক্ষী সে মেন্টালি ডিসপাইট হয়ে গেছে। ডিসপাইট হয়ে শাশুড়িকে নিয়ে এসে বৈশা বিপিং মারা শুরু করেছে। এর ভিতরে আছে মাহিনুর রেসপেক্ট পায় নাই কুকির কাছ থেকে, কুকি রেসপেক্ট করে নাই। কুকিকে দমন ধরানোর জন্য মাহিনু একটার পর একটা ভিডিও দিয়ে যাইতেছে, অথচ খুকি কিন্তু এতগুলা ভিডিও দেওয়ার পরে একটা ভিডিও দিছে। আর 3 বোনের নাটক শুরু হয়ে গেছে এখন শ্বশুর বাড়ির সেবা নিয়ে। দেখতে ইচ্ছেন না আপনারা দর্শক? তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নিয়ে? ভালো আছি। আবারও আইসেন ওগুলোকে কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিয়েন, লাইকের কথা শোনার লগে লগে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। আর আপনারা হতে দিন কেন আপু 2-3টা ভিডিও দেন। সকালে একটা ভিডিও দিচ্ছি, আপনারা কই দেন না কিনলে আরেকটা ভিডিও দিছি, এটাও একটু সাইলেন্ট টুকুর করি সকালবেলা যেটা দিছি। আপনারা না চাইলে তো ভিডিও বানানোর কোনো মানে হয় না। তো দর্শক আপনারা আছেন, আছি, আপনারা নাই আইও নাই, ঘটনা কিন্তু ইয়া নেই। তো দর্শক আপনারা ব্যক্তি সামনের দিকে চলেন। মাক্ষী কতটা নির্লজ্জ হয়েছে। আর মাক্ষীর এই যে মাক্ষীর শাশুড়ি টাকার কাছে বিক্রি হয়ে গেছে কই, যে টাকার এত লালসা, যার কারণে তার এই 2 ছেলে মেয়ের লালসার কারণে মাক্ষীর শাশুড়ি নিজের পার্সোনালিটি নষ্ট করে লেছে। দর্শক আমার কথা হইল, এই যে মাক্ষী হিতির বাপের বাড়ির বদনাম করবো ভালো কথা, কিন্তু এর ভিতরে উলাইল্লা বুড়ি নাজমা বেগম হেতাই কিনলে ইয়ানে ব্রিফিংয়ের লগে বইতেছে। তিশা যেমন যে তিশা যেরকম মানুষের বদনাম গাওয়ার লাইজন আইয়ে, মানুষের অপমান করার লাইজন আইয়ে, তখন কারো না কারো লেজ ধরি কাউকে না কাউকে বসাইয়া সাথে নিয়ে কিন্তু ব্রিফিং দিতে চলিয়ে ইচ্ছা মতনে। দর্শকরা যখন মাক্ষীরে ধোলাই করা শুরু করছে, ইচ্ছা মতনে জুতানি শুরু করছে, খুকির জুতানি খাওয়ার পরে জুতানি শুরু করছে, তখন কিন্তু মাক্ষী জ্বলে পুড়ে ছাই হয়ে যেতেছে, ধৈর্য দিতেছে না, একটার পর একটা ভিডিও নিয়ে কিন্তু ইউটিউবে আইতেছে। দর্শক বুঝলাম এটা মাক্ষী পরিবারের কাহিনী। আপনারা কোন তো দর্শক, যে কোন ছেলের বউ তার ছোট্ট বাচ্চাটাকে সাক্ষী করায়, ক্যামেরা ধরাই, এবং এটার নাম কি, শাশুড়িকে পাশে নিয়ে বাবার বাড়ির বউদের বদনাম করে কোন তো। দর্শক আপনারা যারা ভদ্র পরিবার বা শিক্ষিত বিচক্ষণ মানুষ আছেন, প্রতিটা পরিবারের সামান্য আনবন হয়, কারো হয় না যে তা না, এমন দোয়া তুলসী পাতে কেউ নেই, কিন্তু এরা যেগুলা করে এগুলো আসলে সভ্যভদ্র পরিবারে হয় না। কিন্তু মনোমালিন্য একটা পরিবারে হইতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যদি আপনার বাবার বাড়ি থেকে কোনো একটা কষ্ট পান ভাইয়ের বউদের কাছ থেকে, এখানে কিন্তু আপনার বাচ্চাকে আপনি ইনভলভ করবেন না। কেন করবেন না? কারণ এই বাচ্চাগুলো এই নোংরা অসুস্থ মানসিকতা দেখা তারাও কিন্তু ভবিষ্যতে এগুলো দেখতেছে, এগুলো অ্যাপ্লাই করব। তো মাক্ষী যে সমস্ত আলামতগুলো করতেছে, তান এখনও ছোট, তানরা সাক্ষী করায়, ক্যামেরা ধরায় মাকে ভাইয়ের বউদের বদনাম করতেছে। তো আর বেশি দিন বাকি নেই, ভবিষ্যতে আপনারা যদি বাঁচিতান দেখতে পারবেন তাবিয়া তানজিলা তানের মধ্যে কি সম্পর্কটা তৈরি হয়, যেটা মাক্ষী করতেছে। মাক্ষীর সন্তানদের সামনে তার ভাইয়ের বউদেরকে হিতিরে কদুর রেসপেক্ট করে নাই, হিতি করতেছে। আর উলাইল্লা বুড়ি নাজমা বেগম, এই বেডি একটা শিক্ষিত মহিলা, তার একটা সামাজিকতা আছে। ধরেন আমি তাকে একজন মানুষ হিসাবে তার পার্সোনালিটিকে অনেক পছন্দ করি, কিন্তু বুঝলাম না এই মাক্ষীর তালে পড়ি উলাইল্লা বুড়ি নাজমা বেগম কেন লগে বই গেছে, মাক্ষীর লগে বই এই ব্রিফিংয়ে সহায়তা করতেছে। দর্শক লজ্জা নাই, এটির কারোরই লজ্জা নাই। কারণ সত্যি কথা বলতে, এরম একটা ফোলা যদি এরম একটা ফাঁস হাঙ্গুরটা বেটি বিয়ে করে ঘরে আনতো, আল্লাহর কাছে মাপ চাই, তবা করতেছি, যদি এরকম একটা ফাঁস হাঙ্গুরটা বেটি আমার ভাই বলেন বা আমার সন্তান বলেন, এরকম যদি একটা ঘটনা যদি ঘটাইতো, আমি জীবনও এই মহিলাকে পুত্রবধূ হিসাবে মানে নিতাম না। কারণ প্রতিটা মানুষের একটা লেভেল আছে। আর নাজমা বুড়ি লাজ লজ্জা আর লুলু দুইজন মিলে মাক্ষীর থুতু দিয়া, মাক্ষীর মাল লালা দিয়া লজ্জা শরম সব দুই খাই লিছে।
নাইলে এই নাজমা বুড়ি নিজের পার্সোনালিটি কেন এরকম একটা লোয়ার লেভেলের, এরকম একটা লো বাজেটের মহিলাকে নিয়ে তার বাবার বাড়ির বদনাম করার জন্য এই নাজমা বুড়ি কেন এনায় বই গেল কন্ত দর্শক? এখন সোশ্যাল মিডিয়ায় বই কারে বদনাম না করছে আপনারা বলেন তো? খুকি আসে নাই, খুকির ভালো লাগে নাই, তার কষ্ট থেকে আসে নাই, বা সে কাজ করবো না, তার পারিবারিক অনেক এক জায়গায় থাকতে গেলে গ্রামের মানুষ একজনের ভিতরে এরকম বেতিকিচিরি, তাদের ফ্যামিলিটা, তিশাদের ফ্যামিলিটাই তো একটা নোংরা অশ্লীলতা। তারপরে যেটা বাপ্পি কোনো এক ফোন কলে বলছিল যে আমার শ্বশুর বাড়ি হয়েছে একটা নোংরা পরিবার, ল্যাংটা পরিবার, তুমি আর আমি কি তো তাদের মতো? সাবিনারে নিয়ে যদি তুমি ভিডিও বানাই ছাড়ো, তাদের কি কিছু আসবে যাবে? তাদের কিছু হবে? তুমি আমি ভদ্র পরিবারের ছেলে, কিন্তু লজ্জা আমাদেরই লাগবে। সাবিনাদের নিয়ে ভিডিও বানাইলে সাবিনাদের পরিবারে এতটাই ল্যাংটা, তাদের কোনো কিচ্ছু আসবে যাবে না। যেটা একদিন এই ভাপ্পি ভদা সাহেব ইনি কিন্তু কোনো একজনকে ফোন কলে কিন্তু এই কাহিনীটা বলছিল। চিন্তা করেন দর্শক, সেই মায়েরই সন্তান বাপ্পি, আর বাপ্পি হেনে যায় এসব মহিলাদের সাথে কি নোংরামি আর কি ল্যাংটামি করে। আর এদিকে নাজমা বুড়িও চলে এসে, এদিকে কালিনুরকে বইয়ে যেমন শারমিনের মার বদনাম করার জন্য বসে গেছিল, তো তেমনি নাজমা বুড়িরও কিন্তু এই মাক্ষী বসাই দিছে যে নাজমা বেগুলিল্লা বুড়ি নাজমা বেগমরাও বসাই দিছে যে মাক্ষীর মার এই লোয়ার লেভেলের লো কোয়ালিটির মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে এনে বইবা আলোচনা করা। এখানে তো বাপ্পিরও মাথা কামানির কোনো প্রয়োজন নাই, এটা বাপ্পির শ্বশুর বাড়ি। আর বরংস যেহেতু সোশ্যাল মিডিয়া, বাপ্পি যদি ভদ্রলোকের সন্তান হইতো, ভদ্র মন মানসিকতা হইতো, অবশ্যই মাক্ষীকে না করতো যে এগুলার ভিতরে না পড়ো আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভিডিও না বানাও। দর্শক, বাপ্পি তো তাদেরকে বেশি কিনি খায়, তাদেরকে বেশি কিনি সে বাড়িতে দোতলা উড়াইছে। আর একটা জিনিস দর্শক, এই বাপ্পি যদি এদের নিয়ে ভিডিও যদি না বানাইতো, এই শ্বশুরবাড়ির যে এরম বেলাইল্লাফানা না করতো, তাইলে বাপ্পির ভিডিও কেউ দেখতে যাইতো না। কারণ বাপ্পি জানে এটা হচ্ছে ল্যাংটা পরিবার, এটারে বেশি তার উঠতে হইব। তো দর্শক, এই নাজমা মহিলা যে তার একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি অবশ্যই আছে। আমি যেটা মনে করি, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছানো লাইফস্টাইল, সে একজন সরকারি চাকরিজীবীর বউ, তার তো কোনো প্রয়োজন নাই এই লোয়ার কোয়ালিটির অশিক্ষিত পাঁচ হাঙ্গুরটা মহিলার লগে বই ইয়ানে তার বাবার বাড়ি নিয়ে ব্রিফিং মারা। আরেকটা জিনিস কথা কয়ান করে, এই তিশা কতটা নির্লজ্জ যে তার বাপের বাড়ির বদনাম করার জন্য শাশুড়িরে নিয়ে বসছে, ভাইদের বদনাম করার জন্য সোশ্যাল মিডিয়ায় মারে নিয়ে বৈশা বদনাম করে। তো দর্শক, খুকি ভদ্র সভ্য ভাষায় কিন্তু তারে এমন জায়গায়, তার নরম জায়গায় আইক্যালা বাসটা ঢুকাই দিয়ে গেছে, ওই জায়গার জ্বালা ফোড়া ক্ষত এখনও শুকাইতেছে না, যার কারণে সে প্রতিদিন একটা করে ভিডিও টাইটেল থামনেলে কিন্তু লইয়েছে। আর খুকি বেচারি পড়ে গেছে গিয়ান মাইনকে সিপের ভিতরে বলে কি লেন কিছু কইলে, কারণ তিশাদের অনেক ভিডিও খুকির চ্যানেলে আছে। তিশা চাইলে একটা স্ট্রাইক মারি দিতে পারে ফাতেহারে দিয়ে, বাপ্পির চ্যানেল দিয়ে একটা, আর ফাতেহার চ্যানেল দিয়া তিশার চ্যানেল দিয়ে একটা, তানজিলার চ্যানেল দিয়ে একটা, ফাতেহার চ্যানেল দিয়ে একটা স্ট্রাইক যদি খুকিরে মারি দেয় তো খুকির চ্যানেল ব্যানিশ হয়ে যাব। খুকি পড়ে গেছে মাইনকে সিপায়। এমন কিছু কাহিনী খুকি আরও কিছু বলতো, যার ভয়ে মাক্ষীর জ্বলন ফড়ন ছড়ে গেছে। মাক্ষী চাইতেছে খুকি যেন আর ভুল করেও কোনো একটা মুখ যেন না করে, মুখটা বন্ধ করানোর জন্য একটার পর একটা ভিডিও বানায় কিন্তু খুকিরে হুমকি দুমকি মারতেছে। দর্শক, আমি সবচেয়ে মনে করি মাক্ষী হয়েছে একটা লো বাজেটের মহিলা, মাক্ষী হয়েছে একটা লোয়ার লেভেলের মহিলা। মাক্ষী তার যেই চরিত্র, সে কিন্তু এগুলা করতেই পারে, বসতে পারে, কিন্তু এই উলাইল্লা বুড়ি নাচনি বেগম কিনলে এতির পাশে দিয়ে বই আই এরম একটা লো বাজেটের মহিলার লগে বই, তার বেয়ের বাইত কী হয়েছে এটা নিয়ে ব্রিফিংয়ে সামিল হওয়া, এটা তো ওনার কাছ থেকে আশা করা যায় না, এটা তাদের পারিবারিক ব্যক্তিগত কাহিনী। আর একটা জিনিস, বদা, তুই হচ্ছে শ্বশুর বাড়ির জামাই, তুই কেন তাদের বাড়ি নিয়ে এত তোর মাতব্বরি, তোর কেন এত মাথা ব্যথা? দর্শক, এই তিন বই নন দেখছে যে খুকি একটা আইক্যালা বাস নরম জায়গার ভিতরে ঢুকাই দিছে, কোন দিক দিয়ে ঢুকাইছে এটা আপনারা বুঝে নিন। তো ঢুকানোর কারণে তিন বোনের জায়গা মতো জ্বালা ফোড়া হয়ে গেছে, ঘা হয়ে গেছে, সহ্য করতে পারতেছে না, যার কারণে তিন বোন শ্বশুর বাড়ি নিয়ে এখন সেবা যত্ন শুরু করে দিছে। সাবিনার টাইটেল দেখেন, মেকআপ বুতুরি শ্বশুর বাড়ির মানুষের খাওয়ানোর জন্য রান্নাবান্না করতেছে, আর মাখিয়ে দিকে শাশুড়িরে বসায় তাকে 3 পিস গিফট করতেছে, দর্শকদের কাছে দেখাইতেছে। কারণ মাখি বুঝে গেছে তাকে দর্শকরা ইচ্ছা মতনে জুতা ফিটা করে দিছে কমেন্ট সেকশনে। দর্শক,
মাক্ষী সে বলে যে আমার শাশুড়ির অ্যাবিলিটি আছে, আমার শাশুড়ি তো নিজেই দই না, আমি কেন হাঁড়ি পাতিল দুইব? তাইলে খুকি কেন দুইব? দর্শক কন্তনরা খুকি কেন দুইব? খুকির 3টা বাচ্চা ছিল, যতদিন পারছে সে ততদিন করছে। এই মাহিনুর কাকে অপমান না করছে? তার চ্যানেলের মধ্যে 2 চাচা ফাইলতে আছে, 2 চাচারে ফাইলতে আছে বাড়ির মধ্যে বইয়ে। কে ফাইলতেছে? করিম ব্যাপারী। মানে বুঝলাম না, একটা মানে ভ্যান চালায় আর একটা কিতা তাদের পরিবার নিয়েছে। আবার চাচারা কারে ভাড়া দিছে? ভাড়াটিয়ারা সব খুকি ভাড়া দিল না চাচারা ভাড়া দিল ঘর? কলের গোড়া নোংরা, স্যাঁতস্যাঁতা, দুর্গন্ধ, বাথরুমের অবস্থা এই। তো আর কত হলো নাজনা বুড়ি, এত নাচনি বুড়ি উলাইলা বেগমের এত পরিষ্কার মহিলা, তার ফোলা এই ঘন টাকটি ব্যবহার করার জন্য 18 দিন 25 দিন কীভাবে থাকে এই নোংরার ভিতরে? দর্শক তিশা নিজ মুখে বলতেছে যে আমাদের এমন একটা পরিবেশ এখানে যে থাকার মতো অবস্থা নাই, একটা জিনিস সুন্দরভাবে যে বৈশাখ করবো সেই অবস্থা নেই। উনি এইসব বাহাদুরিগুলো দেখায়। বুঝলাম নাজমা খালা উলাইল্লা বেগম হেতাই আছে, হেতাই স্বামীর টাকা আছে, বাপের বাড়ির টাকা আছে, হেতাই এইভাবে মানুষ হয়েছে, এইভাবে সে তার সংসার সাজাইছে। কিন্তু আমার কথা হইলো এই মাক্ষীর এখন যে অবস্থা তার বাড়ির, মাক্ষীর ছোটোবেলাটা আরও কীরকম জঘন্য অবস্থা ছিল, কোন পরিবেশে মাক্ষী বড় হয়েছে। তাইলে এখন বড় বড় বাসন এই মাক্ষী ইউটিউবের মধ্যে দেয় কিসের জন্য? তো এই জায়গাটা ভালো না, ওই জায়গাটা ভালো না। তো মাক্ষী তো লাখ লাখ টাকা উপার্জন করে, মারে ঘর উঠে দিতে পারবে, কিন্তু মাক্ষী একটা কাজের লোক, মার জন্য পার্মানেন্ট রায় দিলেই তো পারে। ইয়ানে দর্শক সেফা সুটকি আছে, সেফা সুটকিকে তারা কোনো কিছু নিয়ে দায়বদ্ধতার মধ্যে পারে না। যেটা বলে যে আমরা খুকির কাছে সব আশা করে, কিন্তু সেফা সুটকি তাদের ধারেও না পাত্তাও দেয় না, যে জন্য সেফা সুটকিরে তারা ধরতে পারে না। কারণ ওই যে মানুষ কয় না যে করে তার চাপে বেশি। ওই যে খুকি করছে এত বছর, এই যে তাদের যাওয়ার পরে এত বদিল্লার খাটা খাসছে, এগুলো করণীর মতো করছে, যা এই জন্য খুকিরে বেশি চাপতেছে মাহিনুর বেগম। বাচ্চা আছে ছোটো ছোটো। দর্শক মাহিনুর কইতেছে যে আমারে খুকির যদি আরও বদনাম করি, খুকি গ্রামের মানুষ, শ্বশুর শাশুড়ির লগে থাকে, অশিক্ষিত, একই জায়গার ভিতরে খোটাখুটি লাইক দিয়েই পারে, ঝামেলার লাইক দিয়ে পারে, কিন্তু এই ঝামেলার ভিতরে গিডা লেকে মাক্ষী আর সাথে নাজমা মুড়ি ডালা শুরু করছে। দর্শক যে সমস্ত মেয়েরা অন্যের সংসারে বসে বাবার বাড়ি নিয়ে মাথা কামায়, 22 সংসার নিয়ে বেশি মাথা কামায়, এই সংসারে সুখ শান্তি কোনোদিনও আয়তনও লাগিয়ে থাকবে। এই 3 মহিলা বাপের বাড়ি নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা, অতিরিক্ত মাথা কামানি, যার কারণে এই 3 মহিলা বাবার বাড়ি নিয়ে মাথা কামানের সব ডিসিশন মেয়েরা দেয়। ছেলেকেও কোনো ডিসিশন তারা মানে না বা ফাত্তা দেয় না, সব কিছু মেয়েরা ডিসিশন দেয়, যার কারণে খুকি আর এই সেফা সুটকি বিচ্ছিন্ন আলাদা হয়ে রয়েছে। তাদের আসলে টাকা নাই, তারাও করতে পারতেছে না এরকম করে। মায়েরা যখন লাখ টাকা ঢালি দেয় বাপমার জন্য, তখন এনে যদি 2000 টাকা খুকি দেয় বা বড় এই বাদামের শাইন দেয়, তাহলে এনে ওই ছেলেদের কোনো গুরুত্ব থাকে না। ওই মায়েরা যেটা কয় এটাই কিন্তু হয়। তো পর প্রতিদিনই তিশার গা এমন জায়গায় লাগছে, গায়ের জ্বালা পড়ার জন্য বাঁচতেছে না, যার কারণে প্রতিদিন একটা ভিডিও, খুকি কিন্তু একটা ভিডিও দিয়ে শেষ করে দিছে, আর কিন্তু বাড়ায় নাই। তাও কিন্তু খুকি সাবলীল ভাষায়, সভ্য ভাষায় কিন্তু ব্যবহার করছে। তো খুকি কি মাক্ষীরে কি ধুইতে পারেনি? মাক্ষী কোন জায়গার কোন প্রেসিডেন্টের মেয়ে, একটা বাঙ্গারিওয়ালার মাইয়া কীভাবে উঁচু গলায় কথা বলে, যে একটা তরকারিওয়ালার মাইয়া যে কীভাবে উঁচু গলায় কথা বলে। আমার তো মনে হয় এই মাক্ষী পরিবার থেকে খুকির পরিবারের অবস্থা মনে আরও ভালো আছে, যেটা মনে হয়। দর্শক আরেকটা জিনিস কই, এই যে মাহিনুর বললো যে তোর মাকে দিয়ে তো বসা রেখেছে, তোর মারে দিয়ে বাচ্চা ফালোস, আমার মারে দিয়ে বাদাম তোলস। তো তোর মারে কি কেউ হাত পা, মাক্ষীর মারে কি হাত পা কেউ বাইন্দা বাদাম খেতে নিয়ে গেছে? না খুকির বাপের সাহস আছে যদি মাক্ষীর মা না যায়? যদি ছেলের জিনিস মনে করে মা যাইতেই পারে, ছেলের বাদাম, সেই বাদাম তুলে আনার পরে খুকি বলছে যে সবার জন্য কিন্তু বাদাম বিলাইছে, সবাইরে কিন্তু বাদাম দিছে, সবার জন্য, তানজিলের জন্য বাদাম দিছে। তো হয়তো সন্তানের একটা কাজ করতেছে, একটা ফসল তুলতেছে, সন্তানরা হেল্প করার জন্য হয়তো এই কালিনুর বেগম গেছে। তাহলে তোরা তোদের মাকে না কর যে যাইতো না। খুকির কি বাপের সাবাস আছে যে কালিনুর বেগম রে ধুনি হাত পা বাইন দেয় হেনেলে যেত, ঝগড়া করা শুরু করে দিব যদি না যায়? এটা যদি খুকি কইরা থাকে, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে যে কালিনুর বেগম যদি বাদাম তুলতে না যায়, কালিনুর বেগমের সাথে যদি ঝগড়া বিবাদ খুকি লাগায়, তাহলে সত্যি এটা অন্যায় আচরণ। যে কেন বলবে সে শাশুড়িকে? দুইজনেই কিন্তু ভিন্ন খাইতেছে। শোনেন দর্শক, এই যে মারা আছে, বয়স্ক মারা,
তাদের একটা খাসিয়ত আছে, তাদেরকে যতই মানে না করে যে আপনি এই কাজ করেন না, কিন্তু তারা বসে থাকবে না, তারা কিন্তু কাজ করতে ঢুকি যাইবেই। যেটা মাক্ষীর শাশুড়ি আজকে বই কইলো যে ফারুলের কাজ পছন্দ করে, মাক্ষী কাজ করলে এটা এর পছন্দ হয় না। কারণ মাক্ষী নাজমা বেগম জানে যে মাক্ষী এমন একটা পরিবার থেকে উঠে এসে জিয়ানের নাই পরিচ্ছন্নতা, জিয়ানের নাই পাক পবিত্রর যে ব্যাপারটা থাকে প্রতিটা জিনিসেই, জিয়ান একটা গুছানো ব্যাপার থাকে, এগুলা মাক্ষীর ভিতরে কিছুই নেই। আর এই যে ফারুল কাজের বেডি হিতিয়ে অনেক দিন থেকে এই উলের লেবুড়ি নাচুনি বেগনের লগে কাজ করে, তাইলে সে তার সব কিছু বুঝে। আর এই জন্য সে তার নিজের গণ নিজে পাক পবিত্র করে, মাসে একবার মুচা থাল বাটি সে একবার, মাসে একবার দুইবার সে নিজে দই হয়তো গরম পানি টানি দিয়া। তো সে জানে যে মাক্ষী এমন একটা পরিবার থেকে উড়িয়েছে, তার ফাঁক পবিত্র নাই, তার পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, যে তার গুছানো না, এগুলা কিন্তু সে নাজমা বুড়ি তার উপরে করে না। কারণ মাক্ষী এমন জায়গা থেকে উড়িয়েছে যে মাক্ষী এই সমস্ত কিছু জীবনে কখনো দেখে নাই, পায় নাই। আরেকটা জিনিস সে ধমকি দেয় যে খুকিকে বা তার বাবার বাড়ি নিয়ে তার 14 গোষ্ঠী খানদানের মধ্যেও কি জানি না এই জানি একটা বললো, কমেন্টে বললেন তো যে ভদ্রতা না কি জানি বললো, সম্মান, যে তার ফ্যামিলির ভিতরেও নাই এগুলা 14 গোষ্ঠী খানদানের মধ্যে। তো দর্শক মানে তিশার এই কথাগুলো শুনে আমার কাছে খুবই আশ্চর্য লাগছে যে দর্শক দেখেন এই মাহিনুর কতটা প্রতিশোধ পরায়ণ মহিলা হইতে পারে, যে খুকির বাবার বাড়ি নিয়ে কথা বলতে চলিয়েছে। তুই আর খুকির মধ্যে লাগছে, তোরা নিজেরা বল, বাপ মারে এনে খুকির বাবার বাড়িতে টানস কী জন্য? তো দর্শক খুকির বাবার বাড়ির লোকও কোনো ভদ্রতা নাই, নাকি শিক্ষা দীক্ষা নাই, কী জানি একটা বললো, সম্মান দিতে জানে না, কারা করে সম্মান দিতে। এই মাহিনুর কারে সম্মান দিতে জানে বলেন তো? না নিজের বড় ভাইকে সম্মান দিতে জানে, না নিজের ভাইদের শ্বশুর বাড়িদেরকে সম্মান দিতে জানে, না নিজের ফ্যামিলির সম্মান রক্ষা করে চলে। সে যে কুকিরে বলতেছে এই ধরনের কথাবার্তা। একটা কথা কই, এই সিটার মাহিনুর কত বড় সিটার আপনারা যদি জানেন আশ্চর্য যাবেন। এই যে ফারুল খালার কানের দুলের ব্যাপার নিয়ে এখান থেকে লাখ লাখ টাকা উপার্জন করে নিয়ে গেছে। ফারুল বেগমরে খালি ক্যামেরা ধরে বিভিন্ন কথা জিজ্ঞে, ফারুল বেগমের মুখে হাসি নেই। এই কথাটা ফারুল বেগমরে এই জিনিসটা দেওয়ার জন্য দাঁতের বাগান কিন্তু 5,000 টাকা দিছে। তাও কি দাঁতের বাগানের তো এরকম অ্যাবিলিটিও নাই, যেটা আছে ইউটিউবের টাকা থেকে হয়তো স্বর্ণ গয়নার যা কাটাইছে, যা কাতার টাকা থেকে 5,000 দিছে। আর নাজমা খালাও এখানে কিছু টাকা অ্যাড করছে, চিন্তা করেন। তারপর আবার বিদেশি আপুদের থেকে বললো যে কে কে টাকা পাঠাইছে, ওইখানে দান খরাতের টাকা দিই এই ফারুল খালার এই জিনিস কিনে দিন, নিজের নাম ফুটাইতেছে। আরেকটা জিনিস দর্শক, নাজমা খালা কত টাকা দিছে, নাজমা খালা কত টাকা দিছে, তারপরে নিজে কত টাকা দিছে, আর লুলু কত টাকা দিছে, এই টাকাটার হিসাব যখন বলে ফেলবো তখন স্বর্ণ কতটুক দিছে, এটার দাম কতটুক আছে, এটা কিন্তু দর্শকরা বাইর করে লইতে পারবো। যার কারণে নাজমা খালার জিনিসটারে হাইলাইট করছে, কিন্তু এটা কত টাকা দিয়ে কিনছে বা কতটুক স্বর্ণ আছে, কে কত দিছে, এগুলো কিন্তু কথা বলে নাই। কারণ এগুলো বলতে গেলে মাক্ষী কত টাকা ইনভেস্ট করছে এটা কিন্তু বাইরে যেত। এই মাক্ষী কত বড় চিটার যে আমি জানি না কোন বিদেশি আফুরা যে মাক্ষীর কাছে টাকা দিয়ে তারা দান করতে দেয়। আরে ভাই, আপনাদের দেশে কি গরিব মানুষ নাই? আপনাদের আত্মীয় স্বজন কি গরিব নেই? কী টাইপের মানুষ? মাক্ষীর পুরা খানদান হয়েছে জাকাত খাওয়া মানুষ। মাক্ষীর বাবার বাড়ির যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এদের বাপ মাদের দায়িত্ব ভাইরা নাকি নেয় না, মেয়েরা টানে। তাহলে এর বাবা মা তো জাকাত খাওয়ার মানুষ, আপনারা কার কাছে টাকা দেন? খুঁজি খুঁজি এরকম মানুষের কাছেই টাকা দেন। হিয়ালের কাছে আপনারা মুরগি বাগা দেন, সে আপনাকে টাকা দিয়া ওই যে ভিউ কিনি নে, ফারুল খালারে গয়না দিয়া ওই টাকা দিয়ে সে আবার আপনাকে টাকা থেকে উপার্জন করি না। এই হচ্ছে মাহিনুর বেগম। মিমের অবস্থা কি আপনারা দেখছেন দর্শক? মেকাপুতুরি মিমের অবস্থা হয়েছে আজকে এখন তার শাশুড়ি ননদ তাদেরকে ডাইকে আনি বাসায় খাওয়াইতেছে। আর বাবু আঙ্গুরটার তো কাম নাই, পিছনে চামচিকের মতো চামচাগিরি করা ছাড়া আর কোনো কাজকর্ম নাই। বোর পিছে পিছে ক্যামেরা নিয়ে ঘুরবো। আমি বুঝি না 3টে বেড়া কেমনে একরকম হয়। তো যাক, সাবিনারটা একটু মানুষের দিকে গেছে, মানুষ হয়েছে যে নিজে কোনো একটা বিজনেস করি। সাবিনার জামাই নিজেরটা নিজের পায়ে দাঁড়াইতেছে, যদিও এই বিজনেসের ইনভেস্ট সাবিনার, তারপরেও সে একটা কাজে কর্মে লেগে গেছে। আপনি দেখবেন দর্শক, সাবিনাকে এই যে আরিফকে প্রতিষ্ঠিত করার জন্য মাক্ষী কোনোদিনও সুপরামর্শ দেয় নাই। সাবিনা কিন্তু সুপরামর্শ নেয় না। আরেকটা জিনিস তানজিলার ব্যাপারে, তানজিলা তার শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত, মাক্ষী থেকে কোনো পরামর্শ নেয় না। কী করবে না করবে, এই টাকা পয়সা
পয়সা দিয়ে ইনকাম করি। মাক্ষীর কোনো পরামর্শ, মাক্ষীর দোয়া সোয়া থেকে একটু দূরে থাকতে চায়। এই যে মা আইসা এতদিন পর, আর কেউ হলে কিন্তু দৌড়ায় মার সাথে দেখা করতে হইতো। তানজিলা তার ছাগল, তার কোরবানি এসব নিয়ে কিন্তু ব্যস্ত। মাক্ষীরে কোনো কিছু 2 পয়সা জিজ্ঞায় না, নিজে যেমনে চলতে ইচ্ছা করে এমনি কিন্তু চলতেছে। তানজিলা ভালো করে জানে মাক্ষীর পরামর্শ নিলে তানজিলার আরও 8টা হাঙ্গা হইব, যার কারণে তানজিলা এদের থেকে দূরে নিজের মতো করি নিজের সংসার গুছেছে। এটা কিন্তু তানজিলা কিন্তু বুদ্ধিমতির মতো কাজ করছে। জিনিসটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো, যে ভালোই করছে তানজিলা যা করতেছে, যে এই মাক্ষী থেকে দূরে থেকে কাজ করতেছে। আর সাবিনাও নিজের মতো করে চলি। একদিন সাবিনা এই মাক্ষীকে ফোনে বলতেছে যে সাবিনা নিজের মতো কোনো কথা বললে তো তুই শুনোস না, কোনো কথা বললে তুই শুনোস না, কারণ আরিফরে যে এত যত্ন, আরিফরে যে ব্যবসা বাণিজ্য টাকা দিয়ে ধরাই দিতেছে, এটা কিন্তু মাক্ষী একদিন ভিডিওর মধ্যে সাবিনাকে হুমকি দিয়ে কথা কইতেছিল ঢাকা থাকতে। সাবিনা কিন্তু তার কথা না শুনি তার জামাইরে সে বিজনেস নিয়ে বসাই দিছে। ইভেন সাবিনা কিন্তু বাচ্চাও নিছে যে আরিফের সাথে সংসারটা যেন টিকে, এইভাবে আগাইছে। তো এটাও কিন্তু সাবিনা বুদ্ধিমতির কাজ করছে। জিনিস রান্না করে কই, মেকআপ বুতুরি দেখবেন বাবুকে কোনোদিনও আলাদাভাবে প্রতিষ্ঠিত হইতে দিত না, যেটা সাবিনা আরিফকে আলাদাভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য স্বাধীনতা দিছে। কিন্তু মেকআপ বুতুরি কোনো দিনও টাকা পয়সা দিয়ে বাবুরও প্রতিষ্ঠিত করতে দিবে না। মেকআপ বুতুরি নিজে ইনকাম করব, বাবু শুধু ক্যামেরা নিয়ে হাঁটবো। মেকআপ বুতুরির লেডিস ব্যাগ টানবো, বাজারে যাই বাজার করে আনবো, বাবুকে এই পর্যন্ত রাখবো। ওই যে বিজনেসে কাপড় তুলবো, সেই তুলবো, ভুতুড়ি এগুলো দেখাইবো একসাথে, কিন্তু টাকা ভুতুড়ির অ্যাকাউন্টে ঢুকবো। কারণ বাবুকে আলাদাভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ কিন্তু মেকআপ ভুতুড়ি দিত না, কারণ বাবুর আলাদা একটা পরিবার। আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, এই 3 বোন এত অসভ্য, নিজের পরিবার, নিজের ভাই বোন সবাইকে ইউটিউবে বইবে বদনাম করে। মিম যে কথা বলছে, এই কথাটা আপনারা দেখেন, বা মিমের 2 চাচাকে অপমান করলো টাকা পয়সা দেওয়া নিয়ে, 2 ভাইকে অপমান করলো টাকা পয়সা দেওয়া নিয়ে। আরেকটা সংসার কিন্তু কেটে দিছে বাবুর পরিবার। বাবুরে কিন্তু নিজে বাগা নিয়ে এসে, বাবুরে কিন্তু তার পরিবারে আর কোনো ইনভলভ হওয়ার সুযোগ কিন্তু নাই। ভুতুড়েই আগেই ঢাকা যায় বাবুর সাথে সম্পর্কের কারণে, আগে ঢাকা চলে গেছে। ঢাকা যায় নিজে বাসা নিচ্ছে, আগে যায় ফার্নিচার কিনছে, যেন হাঙ্গা করি বাবুর বাসায় উঠতে না হয়, আলাদা বাসায় যেন বাবুরে নিয়ে থাকতে পারে। এই মহিলারা আবার লম্বা লেকচার মারে, তারা নাকি খুকি করে নাকি জন্য তারা করতে হবে, আবার বলে আমরা করি না দেখে কি হয়েছে, তাই বলে কি খুকি করবে না? মানে চিন্তা করেন, নিজেদের বেলায় তারা এই নীতিতে বিশ্বাসী, আমরা করি না খুকি কেন করবে না, আর অন্যের বেলায় সে করতে হইব। তো এই মাক্ষী কতটা প্রতিশোধ পরায়ণ আর হিংস্রিত মানে মনোভাব নিয়ে চলাফেরা করে। নানার বাড়িতে যাই এই নোংরা পরিবেশে এতদিন থাকতে পারবো না, তাইলে তোর এই যে জামাই বদা কেমনে যায় এই নোংরা পরিবেশের ভিতরে? বদা কীভাবে এই নোংরা পরিবেশের ভিতরে এই টাকটিটার ভিতরে ঢুকে? মাগো দর্শক, হুরা খানদানের জন্য একটা কলের গোড়া, হুরা খানদানের জন্য একটা টাকটি। আমি জানি না এই টাকটি দিয়ে একটা এডিনে মানে আগা তো ঢুকলে একটার পিছিয়ে দিয়ে একটা মনে লাইন ধরি মনে বদনালই মনে দাঁড়াইতে, আর নাহলে কীটা করে আমি তো এটাই বুঝি না। এক গণ টাকটি পুরা খানদানের ব্যাগ নিজেই কইতেছে যে এটা এত নোংরা, আমরা যাই দেখে মা পরিষ্কার করে, কি নোংরা এত মানুষের টাকটি পরিষ্কার খুকি কিনলে করবে, ব্যাগ আঁকবো পরিষ্কার করতে হইব খুকি, মানে ব্যাপারটা বুঝলাম। এর ভিতরে আবার ভাড়াটি বেলে আসে বেলে। খাতুন ভালো করেই জানে যে নাজমা খাতুন বদার এই মাক্ষীর টাকার কাছে নিজে বিক্রি হয়ে গেছে। নাইলে তো দর্শক মাক্ষীর কোনো প্রয়োজনে নাই। একটা কথা বলি, এই নাজমা খাতুনের কি প্রয়োজন আছে মাক্ষী তার বাবার বাড়ির বদনাম করব, তা সে পাশে বসে আগুনের মধ্যে ঘি ঢালবো? তার তো কোনো প্রয়োজন নাই যেগুলো নিয়ে কথা বলার। তো খুকি যে ঝগড়াইটা একটা মহিলা তা ঠিক আছে, খুকি কিন্তু দায়িত্বের বেলায় 1 নাম্বার। খুকি কিন্তু আমরা সবাই ইউটিউবে দেখছি, সে তার দায়িত্ব কিন্তু বদিল্লার মতো খাড়ি কিন্তু পরিশ্রম করছে। কোন জায়গায় আই গেছে যে খুকি তাদের পিছনে সময় দিচ্ছে না, তাদের কামলা বান্দিগিরি করে না, এখান থেকে শুরু হয়ে গেছে। খুকি একটা ভিডিও দিছে, মাক্ষী একটার পর একটা ভিডিও দিয়ে খুকিরে কি পরিমাণ হুমকি ধমকিগুলো মারতেছে, কি আশ্চর্য। এদিকে মানে চ্যানেল শেষ করে দেবে। রে খুকি তুই ডরাইস না, চ্যানেল কি আর শেষ করবো? তুই চ্যানেল আরেকটা খুলে নিবি, তোরে কি মানুষ চেনে না? তুইও তো কিন্তু একটা ছেলে বেটি হয়েছ, তখন ছেলে বেটি তুইও তো হয়ে গেছ, তুই কীর্তি ডরাবি? দরকার হলে চ্যানেলে আরেকটা খুলে নিবি।
তোর চ্যানেল মানুষ এমনি সাবস্ক্রাইব করে দিব বা এই উচিলা তুই আরও বেশি ভাইরাল হয়ে যায়। তিশার লগে তুই পাঙ্গা, তিশা যেমন তোর লগে পাঙ্গা নিতেছে কোমরে কাপড় বান্ধি, তুইও পাঙ্গা নে, দেখবি এই সুযোগে তুই আরও বেশি ভাইরাল হয়ে যাবি। যত নষ্টমি আর যত নোংরামি দেখাবি ভাইরাল ভালো মতন হইবি, আরও বেশি ভিউ ডলার উপার্জন করতে হবে। খুকির ভিতর থেকে ভিউ আর ডলার কামানের যে একটা লোভ আকাঙ্ক্ষা ছিল আগে, এই আকাঙ্ক্ষাটা কিছুটা কমে গেছে। আগে যেরকম খুকি উশৃঙ্খল ভিডিওগুলো বানাইতো, এখন আর ওইরকম সে ওইরকম ভিডিও সে করে না, সে নিজের কাজকর্মই কিন্তু এখন দেখায়। তা মাখিরে রেসপেক্ট করে না, মা গো মা খুকি কিতা জানি কয় মাকে বিরাট বড় জো বাইটান কি কন্যা, মাকিকে খুকি কেন রেসপেক্ট করে না? খুকিরে ছোটোকে ছোটো পরিমাণ রেসপেক্ট করতে হয়, বড়কে বড় পরিমাণ রেসপেক্ট করতে হয়, উভয়ের মধ্যে রেসপেক্ট থাকতে হয়, তাইলে একজন আরেকজনকে রেসপেক্ট করব। এখন আপনি রেসপেক্ট নিয়ে বই থাকবেন যে আপনি রেসপেক্ট করতে পারবেন, কিন্তু খুকিরে রেসপেক্ট করতে পারবো না। বুঝলাম না তো কাহিনী কীতে, যে আপনি খুকির কাছে রেসপেক্টের আশা করি বই রয়েছেন, কিন্তু খুকি শুধু আপনারা রেসপেক্ট করবে আর আপনি এখানে ভিডিও বানাই বই করবেন। নির্লজ্জ আস্তা নির্লজ্জ, তানেরে বসায় সামনে বসায়, তানেরে বসায় ভিডিও বানায়, যে দেয় যে তান কীভাবে ভবিষ্যতে তানজিলা আর তাবিয়ার এনে, তান আর তানজিলা তো অবশ্যই লাগবে, কারণ তানজিলা ভবিষ্যতে বাপের বাড়ির দিকে উঠতে হতো না, কারণ তানজিলার নেই, কি জানি বলে বাপের বাড়ির কোনো অধিকার নাই, কারণ তানজিলার এটা কিন্তু বাপ মাও না। তাইলে ওই তান এগুলো শিখতেছে বই ভবিষ্যতে কী হইব। আর আমার সবচেয়ে বেশি আশ্চর্য লাগে এই নাজমা উলাইল্লা বুড়ি নাজমা বেগমের কাহিনী দেই, যে আরে বেটি তোর কী দরকার বেয়ের কাহিনী দেয়, তোর বউরে বয়স্ক মহিলা তুই ডাকে না দিবি যে এডি আর কইস না, টাকা তো কম কামাস না, এবার ইজ্জতের দিকে খেয়াল কর, এডি নিয়ে আর কথা বানাইস না। মুরব্বি যে থাকে তার কথা কিন্তু এটাই হয়। আর মুরব্বি ঘিয়ের মধ্যে আগুন ডালে, মানে আগুনের মধ্যে ঘি ডালি দিতেছে যেন আরও ভালো করে যেন জ্বলি উঠে। আর কাম করে না, করে না, নিজে কাম করে না, তার শাশুড়ি কাম করবে। ইভেন বদা নিজের সংসার খরচ কিন্তু দেয় না। আর নাজমা বেগম তার স্বামীর টাকা দিয়ে, সে পেনশনের টাকা দিয়ে নিজে চলে। কিন্তু দেখেন আশ্চর্য, এদের কাহিনী দেখে মানে আশ্চর্য লাগে। নিজের বেলায় 32 আনা বুঝ, আর আরেকজনের বেলায় তারে দোয়ার সময় ইচ্ছা মতনে তারে দুইতে আছে, যে ইচ্ছা মতনে তারে দুইতে আছে। কিন্তু খুকি একদিন ভিডিও দিয়ে এসে গেছে, মানুষজন বুঝে গেছে এই মাখির আসল চরিত্রটা কীতে, মানুষজন দোলাই করতেছে কমেন্ট সেকশানে, তোনার ঘাড়া শুকাইতেছে না, তার খাই ঘাড় মধ্যে মরিচের গুঁড়া সিডা মারে, তো যার কারণে এই জন্য মাখি এগুলো শুরু করছে। সানির যে একটা বন্ধু আছে, একটু মনে হয় হাফ পাগলা, তোর কথা কে কইতাম, এই কদ্দুর কয় না। দর্শক, এই সানির বন্ধু কমেন্টে সানিকে নিয়ে কিছু কথা বলছিল, যেটা অনেকে জিজ্ঞেস করছে, ভাই আপনি কি সানি ভাইয়ের মেয়ে? তো রিপ্লাইতে লিখছে হ্যাঁ সানির মেয়ে, কিন্তু এখানে আবার কিন্তু ছেড়ে দিয়ে গেছে। তো মিম সানিরে শাড়ি যখন মিম বাবার বাড়িতে চলে যায়, এরপরে হঠাৎ করে আবার মিম ফিরে এসে 1 মাস পরে ঘোষণা দেয় মিমের বাচ্চা হইব। মিম যেখানে সানির লগে সংসার করতো না, সংসার ছাড়ি চলে গেছে, এনে 1 মাসের মাথায় আবার বাচ্চা কীভাবে হয়? দর্শক, এটার প্রশ্ন অন্যকে কাছে রয়ে গেল। সানির বন্ধু কিন্তু আবদিয়ার জন্ম নিয়ে আবদিয়ার সানির মেয়ে কিনা, এখানে কিন্তু ছেড়ে দিয়ে গেছে আপনাদের জন্য। দর্শক, বিদায় নিলাম আজকের ভিডিও থেকে। আপনারা ব্যক্তি ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করবেন, সকালের ভিডিওটা ওয়াচ করে দিয়েন। আল্লাহ হাফেজ।